নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে আসন্ন যে ডুরান্ড কাপ, সেটাতে মোহনবাগানের অংশগ্রহণ নিয়েও কিন্তু অনিশ্চয়তা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা জানি 6টি আইএসএল ক্লাব, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, চেন্নাইন এফসি, কেরল ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি এবং ওড়িশা এফসি, তারা ইতিমধ্যে ডুরান্ড কমিটিকে জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন ডুরান্ড কাপে তারা টিম পাঠাতে নারাজ। তার কারণ হচ্ছে তাদের কাছে আসন্ন যে ফুটবল মৌসুমে যে রোড ম্যাপ, সেটা নিয়ে কোনো পরিষ্কার কোনো ছবি নেই, আর সেই কারণে তারা আগে থেকে প্রিসিজন শুরু করতে চায় না। আর সেই কারণে ডুরান্ড কাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এর সাথে সাথেই আরো দুটো ক্লাবের কিন্তু নাম যোগ হয়ে গেছে, তারা আসন্ন ডুরান্ড কাপে তাদের অংশগ্রহণ নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিচ্ছে, আর সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। সুতরাং অল টোটাল 8টা ক্লাবের আসন্ন ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এই পুরো বিষয়টাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এমআরএ এগ্রিমেন্টের উপর। যেহেতু আগামী আইএসএল নিয়ে এখনো কোনো পরিষ্কার ছবি আসেনি ক্লাবগুলোর সামনে, আর সেই কারণেই প্রত্যেকটি আইএসএল ক্লাব কিন্তু ডুরান্ড কাপে দল নামাতে কিন্তু চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। যদিও মোহনবাগানের প্রসঙ্গে যদি আসি, তাহলে মোহনবাগানের যেটা প্রথমে শোনা যাচ্ছিল যে তারা ডুরান্ড কাপটাকে তাদের রিজার্ভ টিমের কিছু ফুটবলারকে প্ল্যাটফর্ম হিসেবে দিতে চায় এবং তাদের সাথে সিনিয়র দলের কিছু ফুটবলারকে তারা মিশিয়ে একটা দল বানাতে চাইছিল তারা। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, যেহেতু মোহনবাগানের কাছে পরিষ্কার কোনো রোড ম্যাপ নেই আসন্ন ফুটবল মৌসুমের, কবে আইএসএল হবে, কবে সুপার কাপ হবে, সেই হিসেবে তারা হয়তো তাদের সিনিয়র দলের প্র্যাকটিস শুরু করবে, সেই হিসেবে তারা প্রিসিজন শুরু করবে। কিন্তু যেহেতু সেরকম পরিষ্কার কোনো রোড ম্যাপ নেই, ঠিক কত তারিখ থেকে কোন মাসে আইএসএল শুরু হবে, ডুরান্ড কাপের কতদিনের ব্রেকের পর আইএসএল শুরু হবে, আর সেই কারণেই আসন্ন ডুরান্ড কাপে দল নামাতে নারাজ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস। তারা একেবারে কিন্তু না করে দেয়নি। যদি তাদের কাছে পরিষ্কার একটা রোড ম্যাপ চলে আসে যে নেক্সট সিজনে আইএসএল কবে থেকে শুরু হবে, যেটা যদি ডুরান্ড কাপ শুরু হওয়ার 1 বা 2 সপ্তাহ আগেও যদি মোহনবাগানের কাছে চলে আসে, তাহলে কিন্তু তারা দল নামাতে রাজি হবে, এমনটাই এই মুহূর্তে জানা যাচ্ছে। কারণ ডুরান্ড কাপ যেহেতু একটা বেশ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইএসএল এর আগে প্রিসিজন হিসেবে বেশিরভাগ দল সেটাকে ব্যবহার করে, সেটাতে দল নামায় অংশগ্রহণ করেন। গত 2 থেকে 3 বছর মোহনবাগানকে আমরা কিন্তু সেই একই কাজটাই করতে দেখেছি। তারা কিন্তু ফুল টিম নিয়ে ডুরান্ড কাপে খেলেছে, প্রিসিজন হিসেবে টুর্নামেন্টটা কিন্তু ব্যবহার করেছে, নিজেদের টিমকে একবার দেখে নিয়েছে আইএসএল এর নামার আগে। কিন্তু এইবার যেহেতু আইএসএল নিয়ে একটা জটিলতা রয়েছে, তার কারণ এফএসডিএল নেক্সট সিজন গুলোর আইএসএল করা নিয়ে যে এমআরএ এগ্রিমেন্ট, নতুন যে এমআরএ এগ্রিমেন্ট পাঠিয়েছে এআইএফএফ এর কাছে, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেনি এআইএফএফ। আর নেবে বা কি করে, এআইএফএফ এর কিন্তু হাত বাঁধা এই মুহূর্তে, কারণ এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন ফর্ম হবে, আর সেটা হবে 14ই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির পরই সেই নতুন কনস্টিটিউশন ফর্ম হবে, এবং তারপরই এআইএফএফ কিন্তু এই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আর ততদিন কিন্তু এই প্রত্যেকটি ক্লাবই কিন্তু অপেক্ষা করে থাকতে চায়। আমরা জানি এইটার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে ট্রান্সফার উইন্ডোতেও, বেশ একটা স্লো ট্রান্সফার উইন্ডো যেতে দেখছি আমরা। খুব কম ক্লাবকে আমরা অ্যাক্টিভ হতে দেখছি ট্রান্সফার উইন্ডোতে। ইস্ট বেঙ্গল ছাড়া বাকি কয়েকটা ক্লাব ছাড়া আর সেরকম ভাবে কিন্তু ট্রান্সফার মুভমেন্ট, প্লেয়ার মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এই পুরোটাই কিন্তু এমআরএ এগ্রিমেন্টকে ঘিরে কিন্তু এই একটা বড় ইম্প্যাক্ট পড়ছে অল ওভার ইন্ডিয়ান ফুটবল। সুতরাং 14ই জুলাই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে এএফএফ সিদ্ধান্ত নেওয়ার পরই পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। আর ততদিন আইএসএল ক্লাবগুলি কিন্তু প্রিসিজন শুরু করতে চায় না, কারণ তাদের কাছে পরিষ্কার কোনো রোড ম্যাপ নেই। সুতরাং 6টি আইএসএল ক্লাব অলরেডি কিন্তু ডুরান্ড কমিটিকে জানিয়ে দিয়েছিল তারা আসন্ন ডুরান্ড কাপে তারা পার্টিসিপেট করবে না। এবার সেই লিস্টে যোগ হলো মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এর নামও। যদিও মোহনবাগানের তরফ থেকে জানা যাচ্ছে যদি তাদের কাছে পরিষ্কার রোড ম্যাপ চলে আসে, এএফএফ থেকে যদি জানানো হয় যে তারা আইএসএল নিয়ে শীঘ্রই ডিসিশন নেবে, আইএসএল এত তারিখ থেকে শেষ হবে, একটা যদি প্রবাবল একটা ডেট বা সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়, সেই মতো মোহনবাগান ডুরান্ড কাপে দল নামানো নিয়ে চিন্তা ভাবনা করে দেখবে। সেই মতোই তারা প্রিসিজন শুরু করবে এবং সেই মতো তাদের হেড কোচ, কোচিং স্টাফ এবং সিনিয়র দলের ফুটবলারদেরকে রিপোর্টিং এর ডেট কিন্তু পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে তারপরে। সুতরাং পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে, যতক্ষণ না পরিষ্কার কোনো রোড ম্যাপ আসছে আসন্ন ফুটবল মৌসুমে, ততদিন কিন্তু এই 8টা আইএসএল ক্লাব ডুরান্ড কাপে দল নামাতে কিন্তু নারাজ। এবার এটা দেখার বিষয় হবে ডুরান্ড কমিটি কি কনভিন্স করতে চাইবে সেই আইএসএল ক্লাবগুলির কাছে। এখনো সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন যে ডুরান্ড কাপ,
সেটা কতটা সাকসেসফুল হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। শেষ 3 বছর ডুরান্ড কাপ কিন্তু বেশ জমজমাট হয়েছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল 2 দলই সিনিয়র দল নামিয়েছে, তার সাথে বেশ কিছু আইএসএল ক্লাবও তাদের ফুল স্ট্রেংথ টিম নামিয়েছে। কিন্তু আসন্ন ডুরান্ড কাপ নিয়ে উঠছে প্রশ্ন, যেটা 23শে জুলাই থেকে শুরু হওয়ার কথা। 5টা শহর জুড়ে হবে, ইম্ফল, জামশেদপুর, তার সাথে সাথে মণিপুরও হবে এবার ডুরান্ড কাপের ম্যাচগুলি। কলকাতায় 2টো স্টেডিয়াম রয়েছে, সল্টলেক এবং কিশোর ভারতীতে ম্যাচগুলি হবে। কিন্তু যদি না আইএসএল এর এই 8টি ক্লাব যদি তাদের ফুল স্ট্রেংথ টিম না পাঠায়, তাহলে এই ডুরান্ড কাপের জৌলুস কতটা থাকবে সেই নিয়ে কিন্তু থাকছে প্রশ্ন। আপনাদের কি মন্তব্য এই ভিডিও নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছি এই ভিডিওটি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।